নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে প্রেসার কুকারে একটা বিরি আর চাল গুঁড়ো দিয়ে এক নারকোল কোড়া দিয়ে আমি একটা পিঠে করে দেখাবো। তার জন্য এইটা আমি বিরি আর চাল গুঁড়ো মিশিয়ে রেখেছি। আর এতে নুন পড়েনি, এতে কিছুই ফেলেনি। একটু নুন দিই, অল্প সামান্য নুন পড়বে, কেননা পিঠেটা একটু মিষ্টি পড়লেও একটু নুন পড়ে। আর এইটা একটু বেকিং সোডা হোক বা খাবার সোডা হোক, যাই হলে একটু পিঠেটা ফুলবার জন্য 1 চিমটে মতন দিচ্ছি। এইবারে এই ব্যাটারেতেই একটু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চিনিও দিতে পারেন, যদি বেশি মিষ্টি থাকলে গুড়টা পরিমাণ বাড়াবেন। আমি কম মিষ্টি খাই, তাই আমি কম গুড় দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেল পুরোটা জড়িত আছে, পুরোটা ঢেলে দেব। দিয়ে দেব এতটা নারকেল কোড়াও দিয়ে দিলাম। এবারে সবকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে প্রেসার কুকারে একটু তেল দিয়ে এটাকে বসিয়ে দেবো। পিঠেটা এতটাই ঘন থাকবে, একটু বেশি পাতলা হয়ে গেছিলো বলে আমি এতে 2-4 চামচ সুজিও মিশিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মৌরি গুঁড়োটা দিলে পিঠেটা সুগন্ধ হয়। আপনারা যদি এর ওপরে কাজু কিশমিশ দিলেও দেবেন। আমি কাজু দেবো না, কিশমিশ দেবো। আর ছোটো এলাচ আমি দেবো না, মৌরিটা পড়েছে, আর বেশি কিছু দেবো না। ব্যাস এইভাবেই আমি করব। প্রেসার কুকারে ঘি দিয়ে দিয়েছি। এবারে আমি এই ব্যাটারটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সিটিটা খুলে দিয়েছি, আর এটা আমি বসিয়ে দিচ্ছি। এটা পুরো লো ফ্লেমেতে হবে, আধ ঘন্টার মতন রেখে দিচ্ছি। আমার পিঠেটা, বিরি চালের যে পিঠেটা করেছিলাম, ওটা পুরো রেডি হয়ে গেছে খাবার জন্য। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে এটাকে কেটে নিয়ে ভালোভাবে সেদ্ধ হয়েছে। একবার আপনারাও খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটা পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন।